আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি বিফ বটি কাবাব। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিন। আমি প্রথমত বিফগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বিফ থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমি এইভাবে করে বটি কাবাবের জন্য বিফগুলো পিস করেছি। এটা আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছি। আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি, সলিড মাংস। এখানে হাড় চর্বি ছাড়া আমি মাংসটা নিয়েছি বটি কাবাবের জন্য। এখন আমি মাংসটা ম্যারিনেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মাংসগুলো বাটিতে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য 2 চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ কাপ ইয়োগার্ট, দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ স্পেশাল মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া 1 চামচ বেসন। এটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ছোট কাপের হাফ কাপ সরষের তেল। এখন আমি সবকিছু একত্রে ম্যারিনেশন করে নেব। এভাবে করে বেশ কিছুক্ষণ মেখে নেব, এতে করে মাংসতে মশলাটা ঢুকবে। দেন আমি 2 ঘন্টা পর চলে এসেছি। এখন আমি বটি কাবাবগুলো ভেজে নেব। বটি কাবাব ভাজার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি বিফের পিসগুলো। এভাবে করে আমি বেশ কিছু পিস দিব। বেশ কিছু পিস দিয়ে দিয়েছি। আমি এভাবে করে ভেজে নেব, চুলার জালটা মিডিয়াম করে। আপনারা চাইলে কাঠির ভিতরে গেঁথে ভেজে নিতে পারেন। এখন আমি এপাশ ওপাশ করে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ঘুরে দেব। আমি এভাবে করে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠে রেখে দেবো। আমি বাকিগুলো সেমভাবে ভেজে নেব। দেন আমি তৈরি করে নিয়েছি বটি কাবাব। আপনাদের এই বটি কাবাবের রেসিপিটা কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন। আর আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।